নমস্কার প্রিয় বাংলাভাষী। ভেনেজুয়েলা একটা ল্যাটিন আমেরিকার একটা ছোট্ট দেশ, যেখানকার রাষ্ট্রপতি এবং তার সপরিবার আজকের কিন্তু আমেরিকার হাওয়ালে, আমেরিকা গ্রেপ্তার করে নিয়ে গেছে মাদুরো, এবং সেখানে একটা পাপেট সরকার বসিয়েছে। সেই সরকারের প্রধান হচ্ছে একজন নোবেল বিজয়ী মারিয়া। আমরা কি রিলেট করতে পারছি বাংলাদেশের সাথে? জুলাই বিপ্লব হয়েছিল না, ওরা কি গণ অভ্যুত্থান এটা ওটা সেটা বলেছিল, কিছুই নয় এগুলো। এগুলো আমেরিকার একটা সফট লড়াই। এটা ভেনেজুয়েলা থেকে হার্ড লড়াই করেছে, সেনা নামিয়েছে, বোম্বিং করেছে, বলেছে যে মাদুরোকে অনেক কিছু বলা হয়েছিল শুধরানোর জন্য, শুধরায়নি। মেন কারণ কিছু না, শুধরানোর ব্যাপার নয়, চায়না রাশিয়া ওখানে আধিপত্য বিস্তার করছিল তাই। তো সেক্ষেত্রে ভেনেজুয়েলা যে তেল, সে তেলটা আমেরিকান কোম্পানিকে তো রাখতে হবে, আমেরিকাকে সে তেলটা তো নিতেই হবে। তেল ছাড়াও প্রচুর পরিমাণে মিনারেলস আছে, সম্পদ মানে খনিজ সম্পদ আছে, সোনা আছে। তো ভেনেজুয়েলাকে মানে ওনারা, ভেনেজুয়েলা কেন, লাতিন আমেরিকার প্রত্যেকটা দেশকে আমেরিকা নাকি তাদের পশ্চাৎ দেশ বলে। লাতিন আমেরিকা তাদের জাগির, সেটা নয়। সেটা লাতিন আমেরিকা বলুন, আজ বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, তাইওয়ান বলুন, সবই মানে সারা পৃথিবী কিন্তু আমেরিকার জাগির, সারা পৃথিবীকে দখল করতে চায়। সেটা যদি থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, হোক না, কী অসুবিধা আছে? একদিকে হয়তো শুধু রাশিয়া চায় না ভারত থাকবে, ভারত থাকবে এই কারণে বলছি যে ভারতকে তো ধতব্যের মধ্যে রাখছে না এখন। পৃথিবীর সব গণতন্ত্র দেশ, 142 কোটির দেশ, তবুও কিন্তু ধতব্যের মধ্যে রাখছে না। ট্যারিফের পর ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে, আগ্রাসন বাড়িয়েছে আশেপাশের রাষ্ট্রে। নেপালকে সরকার পতন করিয়েছে, শ্রীলঙ্কা তো মরমর অবস্থা। আজ বাংলাদেশেও পাপড়ি সরকার বসে গেছে। ওই যে বললাম না, মারিয়া যেটা শান্তিতে নোবেল পেয়েছেন, ভেনেজুয়েলার পাপড়ি সরকারের প্রধান মুখ, সেখানে ওই 19। এদেরকে নোবেল কে দেয়? ঠিক ধরেছেন, ইউএসএই দেয়। আগে থেকে প্রিপ্ল্যান করা, আজকের একদিনের নয় ঘটনা, এক যুগের ঘটনা। 10 বছর 15 বছর ধরে প্ল্যান করে এসে কাকে নোবেল দিতে হবে, কাকে নোবেল দিতে হবে না, কাকে সরকারের প্রধান মুখ হিসেবে বসাতে হবে। কারণ নোবেল বিজয়ীরা যদি, শান্তিতে নোবেল বিজয়ীরা যদি প্রধান মুখ হিসাবে বসে, তাহলে মানুষের একটা অ্যাকসেপ্টেন্স থাকে। কারণ এর রাজনীতির লোক নয়, এ আমাদের ভালো করবেই করবে। সাধারণ মানুষ যারা ভোট দেয় বা ভোট দিতে আসে না ভয়ে, তারা এসবের কিছুই জানে না, জানতেও পারে না। সবটাই রাজনীতির খেল। এই হাসনাত এনসিপি বলে না যে 7 সিস্টার দখল করে নেব, মানে যত জঙ্গি আছে তাদেরকে লালন পালন করে তাদেরকে লেলিয়ে দেব, ওপেন বলে। হয় না কিছু, কারণ ভারত বৃহত্তর গণতান্ত্রিক দেশ, ভারতের মানুষ ভারতবাসী এবং ভারতকে ভালোবাসে, এবং সে কারণে হয়তো ডিপ স্টেট এখানে খুব একটা সুবিধা করতে পারছে না বলেই আশেপাশের দেশগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে। এবং সেটা বাংলাদেশও আজ ধ্বংস হয়ে গেছে অলরেডি। শেখ হাসিনার মানে এই মাদুরোর মতোই অবস্থা হতো শেখ হাসিনা যদি পালিয়ে না আসতো। আজ কোথায় আছে আমরা কেউ জানি না, কিন্তু বাংলাদেশে নেই। বাংলাদেশে থাকলে কিন্তু ওই আমেরিকার হাতেই তুলে দিত। ঠিক সময় মতো পালিয়ে এসেছে। আজকের যা কিছু হচ্ছে, আমরা যদি ফিরে যাই, মানে ইংরেজের আমলে 1857 সালে যে পলাশির যুদ্ধ হয়েছিল, সিরাজউদ্দৌলার পতন হয়েছিল, কেন হয়েছিল? শুধুমাত্র তাদের সৈন্যরা যুদ্ধ করেনি বলে। কেন করেনি? ভেনেজুয়েলারও ঠিক একই। লর্ড ক্লাইভ 200 জন নিয়ে এসেছিল ইংল্যান্ড থেকে। লর্ড ক্লাইভ 200 জন নিয়ে এসেছিল, কিন্তু একটা মীর জাফরের জন্য ভারত দখল হয়ে গেছিলো, সেখান থেকে স্টার্ট। তো মীর জাফর সব জায়গায় আছে, ভেনেজুয়েলাতেও আছে, তাদেরকে কিনে রেখে দিয়েছে পয়সা দিয়ে। বাংলাদেশেও আছে, তাদেরকে কিনে রেখেছে দিয়ে পয়সা দিয়ে।
ভারতকে বিদ্বেষী কথাবার্তা বলো, ভারত বিদ্বেষী ছড়াও, মানুষের মনে ভারত বিদ্বেষী একটা মনোভাব তৈরি করো। কিন্তু এটুকু বুঝলো না যে 1971 সালে ভারতই তাদের মানে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে আলাদা করেছিল, আর নাহলে বাংলাদেশে বড় বড় কথা বলতে পারতো না। কারণ পাকিস্তান আমরা সবাই জানি তাদের সেনা নামিয়ে তাদেরই মহিলাদের ধর্ষণ করা, এবং তাদেরই মানে তারা বলেছিল যে পাঞ্জাবের রক্ত বাংলাদেশের বাঙালিদের মানে মেয়েদের মধ্যে প্রবেশ করিয়ে পাঞ্জাবি তৈরি করা। সেগুলো ভুলে গেছে, ভুলে যায়নি, সাধারণ মানুষ ভোলেনি। ভোলানোর চেষ্টা করানো হচ্ছে ডিপ স্টেটের মাধ্যমে, পয়সা নিয়ে, ক্ষমতা দখলের লড়াই নিয়ে। আজকে দেখুন, হবে না বাংলাদেশে কোনো ইলেকশন ফিলেকশন, কিচ্ছু হবে না। ইউনিশ থাকবেই থাকবে। ইউনিশকে তো আমেরিকাই রাখবে। পাপেট সরকার না থাকলে আমেরিকার তো যতদিন না ভারতকে নিজের আওতায় নিজের কথা মতো না চালাতে পারে ততদিন এই সব চলতেই থাকবে। সারা ভারতবর্ষ জুড়ে জঙ্গি সংগঠন তৈরি করার একটা প্রবণতা সে চলতে থাকবে। কিন্তু আমরা হিন্দুরা জাগ্রত, দেশপ্রেমিক। আমরা বলছি না যে হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু রাষ্ট্র করতে হবে। পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্র হয়ে আছে, কোনো অসুবিধা নেই। 35-40টা খ্রিস্টান রাষ্ট্র আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু 80 কোটি দেশে হিন্দু রাষ্ট্র হলে সবারই অসুবিধা। ঠিক আছে, নো প্রবলেম। হিন্দু আছে বলেই হয়তো গণতন্ত্র আছে, হিন্দু আছে বলেই সবাই সুখে শান্তিতে আছে, সবাই করে কমে খাচ্ছে। আজ বাংলাদেশ হয়ে যায়নি। বাংলাদেশ হতে সব রকমের সুবিধা করছে, সব রকমের সুযোগ সুবিধা দিচ্ছে। কিছু বিরোধী, কিছু নেতা, মির্জাফর, তারা সেই সুযোগের সদ্ব্যবহার করলে কিছু লাভ নেই, কারণ মানুষ সচেতন। তো ইউএসএ এই যে করলো, ভেনেজুয়েলাকে বললো যে আমরা না দখল করিনি, এখন মানে ইউনাইটেড নেশন অফ সিকিউরিটি কাউন্সিল একটা মিটিং বসেছে, সেখানে বলা হয়েছে যে ইউএসএ যেটা করছে সেটা ঠিক নয়। ইউএনসিও কিন্তু ওই মানে আমেরিকারই একটা পাপেট, ওর কথা মতোই চলবে। ওই মিটিং ফিটিং সব দেখানো, এগুলো কিছু যায় আসে না, কারো কিছু যায় আসে না। তো এ কিন্তু পথ দেখাচ্ছে, চায়নাও কিন্তু ওই পথে হাঁটবে, তাইওয়ান কিছুদিনের মধ্যে দখল করবে, যেমন রাশিয়া ইউক্রেনকে দখল করবে। তো এই দখলদারি চলতেই থাকবে। শুধুমাত্র ভারতের এই পারমাণবিক বোমারগুলো আছে বলে ভারতকে দখল করতে পারছে না, যেমন নর্থ কোরিয়ার দিকে আঙুল তুলতে পারছে না। নর্থ কোরিয়া কিন্তু মানে সেই রাষ্ট্র, যে রাষ্ট্র কিন্তু সবসময় ধমকি দেয় যে ভাই আমি মিসাইল মেরে দেবো, আমার ইন্টারকন্টিনেন্ট মিসাইল আছে, ও এখান থেকে মারলে ও আমেরিকায় 2-4টা ফেলতে অসুবিধা নেই, মিনিট 5-এর মধ্যে 2-4টা পড়ে যাবে। এই ভয়ে নর্থ কোরিয়ার সাথে পাঙ্গা নেয় না। যেহেতু ভেনেজুয়েলার কোনো পারমাণবিক বোমা নেই, শুধু ভেনেজুয়েলার কেন, 8-10টা দেশ ছাড়া তো কারোরই নেই। ও আমেরিকাও করবে, রাশিয়াও করবে, চায়নাও করবে। সেই জন্য ভারতবাসীকে একত্রিত হতে হবে, দেশপ্রেম জাগাতে হবে, সবাইকে ভাবতে হবে ভালো মন্দটা কী, যেন আমরা আর মির্জাফরের মতো কোনো ওই লর্ড ক্লাইভের 200 সৈনিক নিয়ে যেন সারা ভারত দখল করার কোনো সুযোগ না দিই। বাংলাদেশকে যেন মাথাচাড়া দিতে না দেওয়া হয়। 7 সিস্টারকে আমরা ঠিকঠাক করে যাতে মনিটরিং করতে পারি, সেগুলো একটু ভাবার বিষয়। চায়নার অ্যাগ্রেশনকে থামাতে হবে, কারণ আমরা 3 ফ্রন্ট লড়াই হলে 3 ফ্রন্ট লড়াই হবে। একদিকে বাংলাদেশ, একদিকে পাকিস্তান, একদিকে চায়না। পাকিস্তানের তো কিছু নেই, ওরা তো ওদের রক্তের লড়াই ছাড়া কিছু নেই। ওরা না খেয়ে হলেও লড়াই করবে, 2-4টা পারমাণবিক বোম হয়তো বাংলাদেশে পাঠিয়েও দিতেও পারে, পাঠাতে কোনো অসুবিধা নেই। কারণ ওরা জানে যে বাংলাদেশ আমার হয়ে গেছে এখন, যেহেতু ইউএসএর সঙ্গে আছে। আসিম মুনিরকে ইউএসএ তার জামাই আদরে রেখেছে। কিন্তু আসিম মুনির, এই যে বললাম আসিম মুনির ওদের যে পাকিস্তানি জেনারেল, তার কিন্তু পার্সোনাল লাইফ বলে কিছু নেই। নিজের পরিধির মধ্যে, নিজের দেশে, নিজের কমান্ডারকে নিয়ে মিটিং করছে, কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট পরে মিটিং করছে। বুঝতে পারছেন? মানে কখন যে ওকে মারবে, কে যে মারবে, মানে এটা কি কোনো লাইফ নাকি?
সবসময় ভয়ে ভয়ে থাকা, নিজস্ব কোনো পার্সোনাল লাইফ নেই, সবসময় বুলেট প্রুফ জ্যাকেট, সবসময় বেরোনোর আগে 5বার চিন্তা করতে হবে, অপারেশন সিন্দুরের সময় বাংকারে গিয়ে লুকাতে হবে। আরে বাবা, লিডার সে যদি বাংকারে গিয়ে লুকায় তাহলে যুদ্ধ জয় করা যায়। পাকিস্তানের সাধারণ মানুষ শিক্ষা নেই, দীক্ষা নেই, কিছু নেই। ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো হয় ভারত বিদ্বেষী। ভারত বিদ্বেষী চিরকালই থাকবে। সাধারণ মানুষ কোনোদিনও, এই ইমরান খান একজন ছিলেন, ইমরান খান ভেবেছিলেন যে কিছু একটা মানে চায়নার সাথে হাত মিলিয়ে কিছু একটা করতে হবে, ডেভেলপ করতে হবে, করেছে। ওই ইমরান খান যেমন শেখ হাসিনাকে করেছে, ইমরান খানকেও তাই করেছে। ওখানে পাপেট সরকার বসিয়ে দিয়েছে। ওই কে একজন আছে হুমকি চুমকি দিচ্ছে, আইএসআই বাংলাদেশের মধ্যে অহম্পদম্প করছে, আফগান নেতা ঢুকে গেছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশ তো এখন তো সেই কী বলবো, একটা আরেকটা ইরাক, আরেকটা রিসেন্টলি যেটা লিবিয়া, যত ইসলামিক কান্ট্রিগুলো আছে বলুন না। এখন তো ইরান চাইছে না যে তাদের দেশে ইসলাম থাকুক, ইসলামের বিরুদ্ধে, হিজাবের বিরুদ্ধে লড়াই আন্দোলন। তো আমরা হিন্দুরা 80 কোটি হিন্দুরা আছি বলে বোধহয় ভারতবর্ষ আজ ভালো আছে। প্রতিটা মানুষ খেয়ে, ইনকাম নেই, শিল্প নেই, তথাপি কাজ করার চেষ্টা করছে, মানসিক শান্তি আছে, ফ্যামিলি পালন করছে, যেভাবে হোক সংসার টানছে। বাকি দেশে যে যান সেই পরিস্থিতিও আপনাকে দেবে না, সেই মানে ইনকাম করার জায়গা নেই। আপনি ইনকাম করে আসবেন, আপনার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাবে। যেমন বাংলাদেশে হচ্ছে, হিন্দু পুড়াচ্ছে, হিন্দুর জমি জায়গা দখল করছে, হিন্দু নারীকে ভোগ করছে। ওটা নাকি কেউ একজন মৌলানা বলেছিলেন যে মূর্তি পূজা নাকি নারী ধর্ষণের থেকেও গুনাহ। এরকম কেন যে বলে, কেন যে উস্কায়, তাতে তো সাধারণ মানুষ, তাদের দেশের সাধারণ মানুষের প্রবলেম হচ্ছে রে বাবা। তারা তো আরও বেশি ডেসপারেট হচ্ছে, ল অ্যান্ড অর্ডার ডেসপারেট হচ্ছে, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারবে না। সেটা তো চায় অবশ্য ইউনিশ সরকার, কারণ ওরা এখন পাকিস্তানের দালাল, আমেরিকা যাই বলছে তাই হবে, হয়তো পাকিস্তানের সাথে আবার যুক্ত হবে। সে হোক, যা হবে হবে। যারা ভারতবর্ষ ছাড়া, মানে ভারতের তেল, ভারতের চাল, ভারতের পেঁয়াজ, ভারতের আটা, ভারতের নুন ছাড়া বাঁচে না, তারা যদি পাকিস্তানের ওই দালালি করে, করুক। ভারতও একটা সময় কী করবে, এই আজকে মুস্তাফিজুর রহমানের মতো ব্যান্ড করবে, ভারতকে সাহায্য করবে না, সাধারণ মানুষ মরবে। যখন ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল, 150 টাকা কিলো পেঁয়াজ হয়েছিল, এখন পেঁয়াজ দিয়েছে তাই আবার 80 টাকা 100 টাকায় নেমেছে। তো সব বন্ধ করে দেবে। যদি ওই তাদের যে প্রধান শিল্প কটন, কাঁচামাল যদি ভারত না দেয়, কোথা থেকে কিনবে? কিনুক না। আরে ট্রান্সপোর্টেশনে তো মরে যাবে। একটা জামা, একটা শার্ট এখন 200 টাকায় কিনতে পারছে সাধারণ মানুষ। কাঁচামালের যদি ট্রান্সপোর্টেশনেই খরচ হয়ে যায় 200 টাকা, তাহলে সব তৈরি করে কি 200 টাকায় বিক্রি করতে পারবে? নিশ্চয়ই 500 টাকা হবে। মানুষ যদি 500 টাকা দিয়ে জামা প্যান্ট কেনে, কিনুক, ভালো থাকুক, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের কি, আমরা দেশপ্রেমিক, আমরা ভারতকে ভালোবাসি। কিন্তু সবার শেষে এটাই বলবো যে ইউএসের আগ্রাসন, এই ইউএনএসসি বা ইউনাইটেড নেশন, এত যে রাষ্ট্রপুঞ্জ, ওয়ার্ল্ড ব্যাংক, এত কিছু যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হলো, সবই কিন্তু ইউএসের দালালি করছে। সবই ইউএসের দালালি থেকে বেরোতে পারছে না, ভয়ে বেরোতে পারছে না। চায়নাও সেই পথে এগোবে, তাইওয়ান দখল করবে। তাইওয়ানের কিচ্ছু করার নেই, কারণ যখনই তাইওয়ানকে দখল করবে তখন তো চায়না বলবেই, ভাই তোরা তো ভেনেজুয়েলা দখল করেছিস। যদিও বলছে আমরা ভেনেজুয়েলা দখল করিনি, কিন্তু অরিজিনালি তো পাপড়ি সরকার বসিয়েছে, সাথে ইউএসের অঙ্গুলি হিলানে চলবে। তেলটা তো নিয়ে যাবে ইউএসএ। আমরা রাশিয়া থেকে তেল কিনছি, তাদের ওপর প্রচুর প্রবলেম, ট্যারিফ বাড়াচ্ছে, রাশিয়া থেকে তেল কেনা যাবে না। আর কেন কিনবো না রে ভাই? রাশিয়া যেখানে 40, 45, 42 টাকা ব্যারেল দিচ্ছে, তুই 57 টাকা 60 টাকা ব্যারেল তোর কাছ থেকে কেন নেব? পেট্রোডলারের যে মানে এখন যে ডিডলারাইজেশন হচ্ছে, পেট্রোডলারের আধিপত্য কমছে, এটার জন্যই তো, মেনলি তো এটার জন্যই করছে। ও চায় যে ভাই বসে যদি ভেনেজুয়েলা যদি পেট্রোডলারের বিরুদ্ধে এরকমভাবে
আগ্রাসন দেখায়, তাহলে বাকি তেল কান্ট্রিগুলো যেমন সৌদি আরব থেকে শুরু করে তারাও এরকম পেট্রো ডলার যদি আগ্রাসন দেখান, তাতে ওদের তো ডলারের মান কমে যাবে। মানে ওরা বসে বসে যে ইনকাম, এটা তো চালু করেছিল পেট্রো ডলার, না? এই ডলারে সব কিছু লেনদেন হবে, প্রত্যেকটা দেশকে ডলার মজুত করতে হবে, ডলারের আধিপত্য কমে যাবে। মেন বিষয় তো এইটা। ওরা তো আস্তে আস্তে তখন ওদের মানে যে পৃথিবীর 1 নম্বর কান্ট্রি অর্থনৈতিকভাবে, সেটা তো থাকবে না। তো সেটাকে বাঁচিয়ে রাখার মেন কারণ হচ্ছে নিজের আধিপত্যটাকে বাঁচিয়ে রাখার জন্য এই আগ্রাসন। তো আজকের ডেটে 2025 সালে 26 সালে এসে যদি একটা দেশ একটা মানে স্বাধীন দেশকে দখল করে নেয়, তাদের দেশ থেকে রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যায়, বলুন তো মানে কী হারে ডিপ স্টেট কাজ করছে সারা পৃথিবী জুড়ে। মির্জাফর প্রত্যেকটা দেশে আছে, প্রত্যেকটা দেশেই মির্জাফর আছে। এই মির্জাফর এর জন্য ভারতের এই অবস্থা। ভারতের সমস্ত মানে অর্থনীতি ডাউন, সমস্ত সম্পদ আজকে ইংল্যান্ডে চলে গেছে একটা মির্জাফরের জন্য। এই মির্জাফর যদি না থাকতো, লর্ড ক্লাইভ কিন্তু সুবিধা করতে পারতো না। এই মির্জাফর যদি না থাকতো, বাংলাদেশের এই হাল হতো না। এই মির্জাফর যদি না থাকতো, হতো না ভেনেজুয়েলা, এই হাল হতো না। একটা সৈন্য লড়াই করেনি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওকে তুলে নিয়ে চলে গেল আমেরিকা থেকে এসে, নিজের মানে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ থেকে, বুঝতে পারেন? তো কেন চায়না কী অপরাধ করেছে তাইওয়ানকে দখল করতে? মানে 5 সেকেন্ড সময় লাগবে না, 5 সেকেন্ডও সময় লাগবে না তাইওয়ানকে দখল করতে। এটা ছোট্ট দেশ তো, নিজের মানে মানে অনেক মানে কান্ট্রি তাকে এখনও দেশ হিসাবে মানে না, এখনও সার্বভৌমত্ব পায়নি। তো চায়না করবে, আলটিমেট দুটো রিজনে ভাগ হবে। চায়নার সাথে রাশিয়া হয়তো নাও থাকতে পারে, কারণ রাশিয়া একসময় ইউএসএসআর ছিল, অনেক বড় দেশ ছিল। চায়না মানে গরিব দেশ থেকে হঠাৎ করে উঠে এসেছে। রাশিয়ার একটা ইগো আছে, রাশিয়া নিউট্রাল থাকবে না, ভারতের সাথে থাকবে না চায়নার সাথে থাকবে। আজকে চায়না রাশিয়া কিন্তু ইউএসএর সাথে কোনো মানে প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছে না এই ভেনেজুয়েলা নিয়ে। এই ভেনেজুয়েলাকে কিন্তু সাপোর্ট করেছিল চায়না রাশিয়া। সবাই তার মানে কান্ট্রি ফার্স্ট, কারণ দেখছে যে আমেরিকার সাথে পাঙ্গা নেওয়া যাবে না, কারণ আমেরিকার সাথে সমস্ত ইউএনসি থেকে শুরু করে ইউনাইটেড নেশন থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক সবই আমেরিকার কন্ট্রোলে। এই মুহূর্তে কিন্তু পাঙ্গা নেওয়ার মতো কোনো জায়গা নেই। তো আজ আমরা ভাবছি ভেনেজুয়েলা অনেক দূর, ভেনেজুয়েলার হয়েছে, কাল ইন্ডিয়াকেও ভাবতে হবে। স্বাধীন দেশ, গণতন্ত্র দেশ, কিন্তু স্থিতিশীল সরকারকে রাখতে হবে, যে নাকি ডিসিশন নিতে পারবে, স্ট্রং ডিসিশন নিতে পারবে। স্থিতিশীল সরকার না থাকলে কালকের ভেনেজুয়েলার মতো অবস্থা হতে পারে। তো আমরা ভবিষ্যৎ নিয়ে তো চিন্তাভাবনা করতে হবে, আমাদের নেক্সট জেনারেশন নিয়ে তো চিন্তাভাবনা করতে হবে। নাকি আমরা আমাদের বয়স হয়ে গেছে, আমাদের হয়ে গেছে এই ভেবেই কি আমরা সব সময় চোখ কান বুজে থাকবো? আমরা কি কোনো প্রতিবাদ করবো না? প্রতিবাদ করতেই হবে, প্রতিবাদের জায়গাটা রাখতেই হবে। সে যেভাবেই হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, ওপেন হোক, কোনো পলিটিক্সের নাম দিয়ে হোক, প্রতিবাদটা কিন্তু জারি রাখতে হবে, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে। এবং শান্তি আজকের এই মানে মানে নোবেল পায়নি বলে ভারতের ভারতের যে প্রধানমন্ত্রী মোদিকে এত বিদ্রুপ করেছে কে? আরে তুই সারা পৃথিবী জুড়ে করবি মানে ধ্বংস করার চেষ্টা, সারা পৃথিবী জুড়ে লড়াই করার চেষ্টা, তারপরে তোকে নোবেল দিয়ে দেবে? নোবেল এত সস্তা? হ্যাঁ, সস্তাই বটে। ইউনিস নোবেল পেয়েছে, শান্তির নোবেল। মারিয়া নোবেল পেয়েছে, শান্তির নোবেল, সস্তাই বটে। মোদি হয়তো বলে দিলে হয়তো ট্রাম্প বাবাজি পেয়ে যেত নোবেলটা, আর পেয়ে গেলে তো ওফ কী যে হতো। আজকে এইটুকু, নমস্কার।